ইসলাম ভোটকে কি বলে দেখেন, ভোট শুধুমাত্র এটা না যে আপনি একজন প্রার্থীকে ভোট দিলেন, বিষয়টা এরকম না। ভোট কয়েকটা জিনিসের সমন্বয়কে ভোট বলে। ভোট এক নাম্বার হলো আমানত। এক নাম্বার কি? আমানত। সুতরাং এই আমানতের খেয়ানত যদি আপনি করেন, আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? আমানত, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানতের হকদার যে, তাকেই এই আমানত বুঝাই দিতে হবে। আপনার কাছে একজনে 100 টাকা রাখছে, আপনি আরেকজনকে বুঝাই দিলেন, তাহলে এটা হবে না। সুতরাং ভোট পাওয়ার যোগ্য যে, সেই যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে আপনি দেখা গেল স্বজন প্রীতির কারণে অথবা পারিপার্শ্বিক চাপের কারণে অথবা আপনার এলাকার লোক দেখে আপনি জানেন লোকটা ভালো না, লোকটা ইনসাফ প্রতিষ্ঠা করবে না, লোকটা ক্ষমতায় আসলে দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, মানুষের সম্পদ আত্মসাৎ করবে, কিশোর গ্যাং প্রতিষ্ঠা করবে, মাদকের ব্যবসা করবে, সব কিছু জানার পরও পারিপার্শ্বিকতার কারণে যদি আপনি সামান্য 100 টাকার লোভে আপনাকে একটু সুযোগ সুবিধা দিবে, বলল ভোটের পরে তোমার এইটা দিয়ে দিব, এটা দিব, সেটা দিব, এই বিভিন্ন লোভ দেখাইলো, লোভ দেখানোর কারণে দেখা গেল আপনি বাস যোগ্য ব্যক্তি বাদ দিয়ে অযোগ্যকে যদি আপনি ভোট দেন, তাহলে এটা আপনার আমানতের খেয়ানত হবে, ঠিক কিনা বলেন? এই কারণে আমানতকে রক্ষা করা এটা আমাদের প্রত্যেকের এটা দায়িত্ব। 2 নাম্বার বিষয় হলো, ভোট হলো এটা প্রতিনিধি নিযুক্ত করা। প্রতিনিধি নিযুক্ত করা মানে কি? আপনি যাকে ভোট দিতেছেন তার মানে কি? আপনি বলতেছেন আপনার পক্ষ থেকে সংসদে আসন কয়টা? 300টা। কয়টা আসন? 300 আসন। তার মানে কি? একা অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের পক্ষ থেকে একজন মানুষ সংসদে প্রতিনিধিত্ব করে, ঠিক কিনা বলেন? তার মানে আপনি তাকে ভোট দেওয়ার মানে কি? আপনি তার ব্যাপারে বলতেছেন যে মানুষটা ভালো, সৎ, এই সব কিছু সে দেশের জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে, এই হিসেবে আমি আমার পক্ষ থেকে তাকে প্রতিনিধি নিযুক্ত করতেছি, এটাই সাক্ষ্য দেওয়া, ঠিক কিনা বলেন? তো এই সাক্ষ্য দিতে যে আপনি যদি ভুল মানুষকে বা সাক্ষ্য দেন, তাহলে এটার দায়বদ্ধতাও আল্লাহর কাছে আপনাকে স্বীকার করতে হবে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার হলো, ভোট হলো সুপারিশ করা। কি করা? এই কি করা? সুপারিশ করা। সুপারিশ মানে কি? যে আমি এই প্রার্থীর ব্যাপারে আমার ভোটটা দিয়ে আমি সুপারিশ করতেছি। কি সুপারিশ? যে এই ব্যক্তি ভালো মানুষ, দেশের কল্যাণে কাজ করবে, ইনসাফের জন্য কাজ করবে, ইসলামের জন্য কাজ করবে, প্রত্যেকটা মানুষ, নাগরিক, সে মুসলমান হোক, হিন্দু হোক, নিম্ন শ্রেণীর হোক, ধনী মানুষ হোক, সবার জন্য ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করবে, আমাদের সমাজের জন্য কাজ করবে, এই লোকটা যোগ্য প্রার্থী, আমি এই সুপারিশ তার ব্যাপারে আমি করতেছি। এটা আমরা করি কি করি না বলেন? এই সুপারিশ। এই সুপারিশ করার ক্ষেত্রে আপনি যদি কোনো অন্যায় করেন, আপনি জানেন সে যোগ্য না, এরপর আপনি যদি তার বিরুদ্ধে সুপারিশ করেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। যে আপনি কারো ব্যাপারে সুপারিশ করলেন, সুপারিশ করার পর দেখা গেল 5 বছরের জন্য সে এমপি হলো, এমপি হওয়ার পর আপনার ভোটেই তো সে এমপি হয়েছে, ঠিক কিনা বলেন? এখন এই 5 বছর সে যেই ভালো কাজগুলি করবে, এই ভালো কাজের সওয়াব আপনার আমল নামায় আল্লাহ পাক যুক্ত করে দিবে, বলেন সুবহানাল্লাহ। আর আপনি জেনে শুনে কোনো খারাপ প্রার্থীকে ভোট দিবেন, সে যত কুকর্ম করবে, যত খারাপ কাজ করবে, সেই খারাপ কাজের একটা ভাগ আল্লাহ পাক আপনার আমল নামায় যুক্ত করে দিবে, বলেন নাউজুবিল্লাহ। সর্বশেষ ভোট হলো সাক্ষ্য দেওয়া। কি দেওয়া? সাক্ষ্য দেওয়া। আমরা যখন সাক্ষ্য দেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মেম্বারে বসা ছিলেন, তখন তিনি বলতেছেন যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। কি দেওয়া? মিথ্যা সাক্ষ্য দেওয়া। তার মানে আপনি জেনে বুঝে যদি যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিকে ভোট দেন, তার মানে হলো আপনি কি? মিথ্যা সাক্ষী দিলেন, আর সবচাইতে বড় কবিরা গুনাহ করলেন। আর এই সবচাইতে বড় কবিরা গুনার শাস্তিও কঠিন। এই কবিরা গুনাহ আপনাকে জাহান্নামেও নিয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এই কারণে মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা হলো এই, আপনি যেই এলাকার ভোটার, আপনি যদি বলেন হুজুর ভোট কারে দিব আমি বুঝতেছি না, তাহলে আমি বলবো আপনার ভোট দেওয়ার দরকার নেই। কারণ আপনার মধ্যে যদি এতটুকু বিবেক, এতটুকু জ্ঞান না থাকে, আমার এলাকার জন্য কে কল্যাণ বয়ে আনবে, আমার এলাকার উন্নতির জন্য কাকে দরকার, এতটুকু জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে, তাহলে তো আপনি ভোট দেওয়ার অধিকারই রাখেন না, ঠিক কিনা বলেন? বিবেক দিয়ে বাজারে গেলে লাউ চিনি, চাল চিনি, সব চিনি, ভোটের ক্ষেত্রে আসলে, ইসলাম পালন করার ক্ষেত্রে আসলে হুজুর কাকে ভোট দিব আমরা প্রার্থী চিনতেছি না, এইরকম প্রশ্ন আছে না নাই? আর এই প্রশ্ন কইরা হুজুর বিপদের মধ্যে ফেলায়, ঠিক কিনা বলেন? আমি কি বলছি কোন মার্কায় ভোট দিবেন? না, যোগ্য প্রার্থী আপনি খুঁজে বের করবেন।
কার মাধ্যমে আপনার দেশের উন্নয়ন হবে, আপনার এলাকার উন্নয়ন হবে, সমস্যাগুলোর সমাধান হবে, কে ইসলামের জন্য কাজ করবে, কে ইনসাফের জন্য কাজ করবে, এমন ব্যক্তিকে দেখে আমরা ভোট দিব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুক, সবাই বলেন আমিন।